কিরে আসিন, এই লোকটা আবার কে? আব্বা, এটা আমার প্রাইভেট মাস্টার। এতদিন ধরে পড়াশোনা না করি কাল পরীক্ষা আর আজকে মাস্টার ধরে চলে আসলি যে? আমি পড়াশোনা করার লেগে মাস্টার লেখছি নাকি? কাল ডাক্তারি পরীক্ষা, কি কে আসবে দাগিলি টুকলি করার লেগে মাস্টার লেখছি। সারা জীবন তো টুকলি করে পাশ করে আসছি, আবার ডাক্তারি পরীক্ষা তো টুকলি করবি? টুকলি করে কোন ডাক্তারি হওয়া যায়? তুমি বেশি বকো না তো, ঠিক একদিন বড় ডাক্তার হয়ে দেখাবো। ঠিক আছে, বকবো না তো, যা ভাল লাগে তাই করগা। আব্বা আব্বা, আমি ডাক্তারি পাশ করেছি, আমার যে কি আনন্দ হয়েছে। কি হইল আব্বা, কথা বলছো না যে? আমি আবার কি বলবো, সব পরীক্ষায় তো টুকলি করে পাশ করিস, এতে কি আনন্দ হয়? টুকলি করি হোক আর যা করি হোক, পাস তো করেছি। আমার বিশাল স্বপ্ন ডাক্তারি করব। তুমি আমাকে 20 লাখ টাকা দাও, নার্সিং হোম খুলবো। দেখ বাপ, 20 লাখ কেনে, তোকে আমি 30 লাখ টাকা দেবো। তুই যে কোনো একটা ব্যবসা কর, ওই ডাক্তারি করতে যাসনি। কি করতে কি দেখুন কি করে ফেলবি, শেষ বয়সে আমাকে জেল খাটাসনি। তোমার সব সময় উল্টো পাল্টা কথাবার্তা। একবার নার্সিং হোমটা খুলে দি দেখো না, তোমার গর্বে বুকটা ফেটে যাবে। গর্ভে ফাটবে না পুলিশের লাঠির আঘাতে ফাটবে, সেটি ওপরওয়ালাই ভালো জানে। তুই তো আমার কোনো কথা শুনবি নি, লে তোকে নার্সিং হোম করে দেবো। ও বাবা গো, মা গো, মরি কেন গো? ও হো হো, ও হো হো, ও আল্লাহ গো। ডাক্তার বাবু, আমার স্বামীর পেটে খুব যন্ত্রণা করছে, আপনি একটু তাড়াতাড়ি দেখেন। কি ব্যাপার, ভালো মন্দ বেশি খেয়ে ফেলেছে নাকি, তাই পেটে যন্ত্রণা করছে? ডাক্তার বাবু আবার কি বলছে? আমি দুদিন ধরে কিছু খাইনি। ও, আপনি খাননি বলি কিডনি ডাউন হয়ে গেছে। তাড়াতাড়ি পাশের ঘর থেকে ছবি তুলি রিপোর্টটা আমাকে দেন, তারপরে আমি দেখছি। ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমাকে কুকুরে কামড়ে দিয়েছে। ওরে বাবা রে, কামড়ানির আগে পালিয়ে আসতে পারেননি? এই ডাক্তার বাবু কি বলছে আমি বুঝতে পেরেছি নাকি, তেড়ে এসে কামড়ে দিয়েছে। হ্যাঁ, তেরে এসে কামড়ে দিছে। তাহলে কুকুরটার বয়স কত? বয়স জানি আপনার কাজ কি? আমি কি কুকুরের জন্ম সার্টিফিকেট নিয়ে ঘুরছি নাকি, তাই কুকুরের বয়স বলতে পারবো? আরে না, আপনি বুঝতে পারছেন না। ছোট কুকুরের বিষ কম আর বয়স্ক কুকুরের বিষ বেশি। ও, ওটা বয়স্ক কুকুরও না, ছোট কুকুরও না, যেটা কামড়েছে সেটা হলো যুবক কুকুর। তাই নাকি? তাহলে তো পায়ের ছবি আর মাথার ছবি করতে হবে। তাড়াতাড়ি আপনি পাশের ঘরে চলে যান। ডাক্তার বাবু, পায়ের ছবিটা না হয়তো বুঝতে পারনু, কিন্তু মাথার ছবি কেনে? এক্ষুনি বললেন না যুবক কুকুরে কামড়েছে, বিষ যদি মাথার উপরে উঠে পড়ে তাহলে মাথার ছবি করে দেখতে হবে না? ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, এলেন আমার স্বামীর রিপোর্ট, একটু তাড়াতাড়ি দেখেন। ঠিক আছে, দেখছি। ইংরেজিতে কি গিজি গিজি লেখা আছে, কিছুই তো বুঝতে পারছি নি। ছবিটা এটা আবার কি, ন্যাজ ন্যাজ লাগছে। আমার স্বামীর কি হয়েছে ডাক্তার বাবু? হয়েছে বলতে তেমন কিছু না, কিডনিতে দাঁত হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এ আপনি কি বলছেন ডাক্তার বাবু, কিডনিতে দাগ হয়েছে? আপনিও তো ভেঙে পড়েন না, অপারেশন করে কিডনিতে বিটেস মলম লাগিয়ে দেব, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে তো, তাহলে আপনি অপারেশন করুন। সিস্টার, এনাকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে চলুন তো। ঠিক আছে স্যার। স্যার, কোন দিকে অপারেশন করবেন? সেটাই তো ভাবছি, ডান দিকে না বাম দিকে। এ ভাই, তোমার যন্ত্রণা কোন দিকে বলো তো? কথা বলছো না যে, বলো। স্যার,
ও কি করে কথা বলবে? ওকে তো অজ্ঞান করা হয়েছে অপারেশন করানোর জন্য। আপনি রিপোর্টটা দেখুন না কোন সাইডে, তাহলেই তো বুঝতে পারবেন। এত কথা বলছো কেন? রিপোর্ট দেখে সবকিছু হয়। সরি স্যার, তাহলে এখন কি করবেন? কি করব আবার? যতক্ষণ না জ্ঞান ফিরছে এখানেই দাঁড়িয়ে থাকবো। জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করে আবার অজ্ঞান করে অপারেশন করব। ঠিক আছে স্যার। স্যার, এখনো তো পেশেন্টের জ্ঞান ফিরলো না, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? থামো, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। ও যখন আমার নার্সিংহোমে ঢোকে তখন ওর হাতটা কোন দিকে ছিল? সিস্টার, তুমি তাড়াতাড়ি সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করো তো। ঠিক আছে স্যার। এই দেখুন স্যার। পেয়ে গেছি, মানে ডান দিকে। এই সিস্টার, ওই দিকে ঘোরাও তো। হ্যালো, হ্যাঁ বলো। রমজানে প্রচন্ড জ্বর এসছে, কি করব ভেবে পাচ্ছি নি। তুমি আসতে পারবে না? আমি তো এই মুহূর্তে যেতে পারছি না, দুটো এমার্জেন্সি অপারেশন করতে হবে। তাকে না আমাদের ফ্ল্যাটের পাশে নতুন একটা নার্সিং হোম খুলেছে, ওখানেই বাবুকে দেখিয়ে নাও। ঠিক আছে। ডাক্তার বাবু, আমার ছেলের খুব জ্বর এসছে। ওরে বাবা, প্রচন্ড জ্বর। অল্প জ্বর যখন আসে তখন আসতে পারেন না, এত অল্পটি ছবি করতে হবে। আপনি কি বলছেন? জ্বরের স্টলবেটি ছবি তোলে নাকি? এখনকার জ্বর খুবই খারাপ, জায়গায় গরম জায়গায় ঠান্ডা, সেই জন্যই তো অল্পটি ছবি করতে বলছি। আপনাকে ছবি করতে হবে না, আপনি শুধু জ্বরের ওষুধ দেন। ঠিক আছে, আপনি যখন ছবি তুলতে চাইছেন না, ওষুধ দিয়ে দিচ্ছি। এটা তো পায়খানার ওষুধ। এইটা জ্বরের ওষুধ। এলেন, তাড়াতাড়ি এক্ষুনি 10 ml খাই দেন। এবার একটা গ্যাসের ট্যাবলেট দিতে হবে। এটা তো না। এই তো রাত দানা মতন বাজছে, এইটাই গ্যাসের ওষুধ। এই ওষুধটা শুদ্ধ খাই দেন। এই বাবু, তোর কি হইলো রে? তুই ঠিকছি কেন? ডাক্তার বাবু, আমার ছেলে এরকম করছে কেন? নিজে নিজে মরলি করবে? আমি তক্ষুনি বললাম ছবি করতে, ছবি তো করবা না। লাও, এবার ঠেলা সামলাও। হ্যালো, এই তো কই নার্সিংহোমে ডাক্তার, তোমার ছেলে ছবি করতে বলেছিল। আমি ছবি করিনি বলে কি উল্টো পাল্টা ওষুধ খাই দিয়েছে। এই দেখো তোমার ছেলে ঠিকছে, তুমি তাড়াতাড়ি আসো। এই, জ্বর আসলে কোনোদিন ছবি তুলতে হয়? তুই সাধারণ মানুষকে পেয়ে ব্যবসা ধরেছি, তোর কিছু বলি রে। ও বাবা গো, মা গো, মারেন না স্যার, মারেন না, মরে যাবো স্যার, মরে যাবো। এই, তুই আমার ছেলেকে কি ওষুধ খাইছি রে? এত প্রেশার বাড়ানো ওষুধ, তার জন্য আমার ছেলে প্রেশার বেড়ে গিয়ে জিগছে। এই, তোর কাছে এই ছেলে কি অন্যায় করেছে? তাই প্রেসার বাড়ানো ওষুধ খাই মেরে ফেলার প্ল্যান করেছিলি? আমি মেরি বেলায় প্ল্যান করবো কেন স্যার? তাহলে তুই ভুল ওষুধ খাইছিস কেন তাই বল, না হলে তোকে আজ ঠেঙে মেরে ফেলবো। মারেন না স্যার, মারেন না, আমি বলছি আমি টুকলি করে পাশ করি ডাক্তার হয়েছি। আমি ওষুধ চিনি নাকি? ওষুধে কালার দেখি আর জিভে টেস্ট করি ওষুধ দিই। হ্যাঁ, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমার মতো টুকলি করে পাশ করি ডাক্তার হই টাকার লোভে মানুষের জীবন নিয়ে খেলবেন না। ধন্যবাদ।